ইতালিতে কী যে গরম পড়েছে তা আর বলবার নয়। এসেছি এই বিরাট বড় স্মৃতিসৌধটিতে। কি অসাধারণ সুন্দর এখানকার ট্রেনগুলো। ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম অন্য একটি শহর ভেনিসে। ভেনিসেই কাটাবো আজ সারাটা দিন। হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমিও বেশ ভালোই আছি। লাইফ অ্যান্ড বিয়ন্ড উইথ শাইনির ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি ইটালিতে, আর ইটালির বাস জার্নি করে ঘুম থেকে উঠে কোনো রকমে নামলাম। এখন যাচ্ছি আমরা ইটালির রোমান ফোরামে, যেটা নাকি অসাধারণ সুন্দর একটা স্থাপত্য শিল্পের অধিকারী। তো চলুন আমরাও যাই আর আপনাদেরকেও নিয়ে যাই। অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছি বাসের জন্যে। তবে ইটালির বাস সার্ভিস নেদারল্যান্ডসের মতো না, বেশ অনেকক্ষণ ছাড়াই আসছে। আর কয়েকটা বাসের টাইম অনলাইনে দেওয়া থাকলেও সেগুলো টাইম অনুযায়ী আসছে না, তাই দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় নেই। ওই যে অনেকক্ষণ সময় অপেক্ষা করার পরে কোনো রকমে বাসে এসে পৌঁছালাম রোমান ফোরামে। দূর থেকে তো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। চলুন সামনে যাই আর দেখি ঠিক কতটা সুন্দর। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, ছায়ায় ঘেরা, আর সবাই বসে এই সুন্দর দৃশ্য উপভোগ করছে। আমাদের হাতে যদি টাইম থাকতো আমরাও হয়তো বেশ খানিকটা সময় এখানে বসে যেতাম, তবে এখন আর সময় হবে না। চলুন তাড়াতাড়ি করে যাই। ওই যে সামনে ইটালির ফ্ল্যাগ। সত্যি প্রত্যেকটি দেশের ফ্ল্যাগ যেন তার এক ঐতিহ্য। এই ফ্ল্যাগগুলোই পুরো দেশের যে পরিচয় সেটি নিয়ে আসে আমাদের সামনে। যেমন এই ফ্ল্যাগ দিয়ে আমরা বুঝতে পারি ইটালি শহরটিকে। ওইদিকে অপেক্ষা করছে ওনারা এইদিকে আসবেন বলে, আর আমরা এইদিকে অপেক্ষা করছি ওইদিকে যাব বলে। তবে এখানকার ট্রাফিক দেখলাম বেশ বেশি। কতক্ষণ থেকে অপেক্ষা করে আছি, তাও আর গ্রিন হচ্ছেই না। তো দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো অপশন নেই। দেখুন দাঁড়িয়ে থাকতে ওইদিকে কত লোক জড়ো হয়ে গেল। এরমই হয় জানেন, যখন ওখানটা একদম ভর্তি হয়ে যাবে তখন এনারা ছাড়বেন। চলুন তাহলে দেখি কখন তার ছাড়ার সময় হয়। এই হলো রোমান ফোরাম। কি অসাধারণ স্থাপত্য শিল্প! কাছ থেকে গিয়ে দেখলে বুঝতে পারবেন এর অসাধারণ কারুকার্যকে। এটা হলো ভিক্টর ইমানুয়েলের মনুমেন্ট, আর এর পেছনেই আছে রোমান ফোরাম, যেখানে যাব। এত রোদের মধ্যে এখন আমরা এসে পৌঁছেছি রোমান ফোরামে। বিভৎস রোদ আর প্রচন্ড গরম, কিন্তু জায়গাটা অসাধারণ। এটি সারা বিশ্বে একটি অত্যন্ত জনপ্রিয় স্থান। এর সাদা মার্বেল দিয়ে তৈরি ইমারতটি সব দর্শনার্থীদের নজর কাড়ে। রোমে ঘুরতে আসা প্রত্যেকটি মানুষই অবশ্যই এই স্থানটি ভিজিট করবেনই। আর এখান থেকে পুরো রোমের একটি প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেও ওইদিকে যাওয়া যায়, তবে আমরা যাব একটু শর্টকাট রাস্তাতে। এটি পিয়াজা ভেনজিয়া এবং ক্যাপিটোলিন হিলের মাঝখানে অবস্থিত। এটি একটি বিশাল বড় সাদা কাঠামো, যা এটিকে রোমের একটি অত্যন্ত দৃশ্যমান ল্যান্ডমার্ক করেছে। প্রচণ্ড রোদ, তার মাঝখানে আমরা যাচ্ছি হাঁটতে কলোসিয়ামের দিকে। তার আগে আরেকটা ভিউ পয়েন্ট আছে যেখানে যেতে হবে। এখানে মানুষজন কী করে যে এই রোদে বাঁচে। এখন আমরা যে পথে হাঁটছি সেই পথ দিয়ে গেলেই আমরা দেখতে পাবো এখানকার সব থেকে বিখ্যাত একটি ট্যুরিস্ট স্পট রোমান ফোরামের এক অসাধারণ দৃশ্য। আর এই চার্চটিতে দেখলাম কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য এটি এখন বন্ধই রয়েছে। তবে কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এটি দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হবে। চলুন সামনের দিকে যাই। ও আবার দৌড়ে যাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে থাকলে পিছিয়ে পড়ব। তবে এই জায়গাটি একটি ছায়রা পেয়ে বেশ সুন্দর লাগছে। এতক্ষণ রোদে হাঁটতে বেশ কষ্টই হচ্ছিল। যখন এই ছায়রা আসে তখনই মনে হয় একটু ধীরে ধীরে পা চালাই। এইদিকে তো সিঁড়ি দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে এই সিঁড়ি দিয়ে আবার উঠতে হবে না তো,
তারপরে দেখলাম না বাবা, সামনের দিকে গেলেই হয়ে যাবে। এই রাস্তাটা কি সুন্দর তাই না? রোমের প্রত্যেকটি গলি বেশ অসাধারণ সুন্দর। এই হলো রোমান ফোরাম, যেটি দেখার জন্যে আমরা এত দূর থেকে দৌড়ে দৌড়ে আসছি। প্রাচীন রোমের কেন্দ্রীয় কেন্দ্র ছিল এটি, যা ধর্মীয়, রাজনৈতিক এবং সামাজিক কার্যকলাপের প্রাথমিক স্থান হিসেবে কাজ করত। প্যালাটাইন এবং ক্যাপিটোলাইন পাহাড়ের মধ্যে একটি নিচু উপত্যকায় অবস্থিত। চলুন, হয়ে গেল তাহলে এবারে। এরপর যাব বাস ধরে বাড়ির উদ্দেশ্যে। জায়গাটি বেশ সুন্দর লাগলো, বেশ খানিকটা সময় বসে কাটিয়ে এরপর বাড়ি ফেরার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। যাওয়ার সময় একটি জেলাটো কিনে বাড়ি যাব। ওই যে সামনেই দাঁড়িয়ে আছে রং বেরঙের বাস, আই লাভ রোম। এখানে অনেক সিটি ট্যুরও পেয়ে যাবেন, যেগুলোতে আপনারা সারা দিন হপ অন আর হপ অফ বাসে করে ঘুরে বেড়াতে পারেন। তবে একটু রোদ বেশি থাকার কারণে ওপরে বসলে কষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। যদি এটি ব্যবহার করতে চান তাহলে আগের থেকে টিকিট কেটে রাখবেন পুরো ডে পাস হিসেবে। আমাদের যেহেতু আগের থেকে কাটা ছিল না, আর আমাদের সব স্পটগুলো ভিজিট করারও প্ল্যান ছিল না, তাই আমরা নিইনি। এখন মেট্রোতে করে চলে এসেছি। ট্রেন স্টেশন, মেট্রো স্টেশন একই, তাই এটি দুটো স্টেশনই বলতে পারেন। কালকে ট্রেনের টাইমটাও জেনে যাব, আর আজকে এখান থেকে রাতের খাবারও নিয়ে যাব। কালকে আবার আমাদের যাওয়ার আছে ভেনিস। রোম থেকে যাব ভেনিসে, আর ট্রেনের টিকিট আগের থেকেই করা রয়েছে। ম্যাকডোনাল্ড থেকে নিয়ে এলাম বেশ কিছু খাবার, চলুন সেগুলোই বের করে দেখি। ওখানে ছিল কিছু ফ্রুটস কাটা, আর এখানে দিয়েছিল একটি ফ্রুট জুস। বার্গার, র্যাপ, ফ্রেঞ্চ ফ্রাই, এইসব বিভিন্ন কিছু দিয়ে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম। তারপর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, কারণ কালকে একদম ভোর 4টের সময় উঠতে হবে। আমাদের এখান থেকে ট্রেন রয়েছে 5টার সময়, আর যেটি ভেনিসে গিয়ে পৌঁছাবে 9:30টায়। বেশ টাইট স্কেডিউল, আর রাত জাগলে সকালে উঠতে বেশ অসুবিধা হবে। চলুন তাহলে। হ্যালো, এখন আমরা বেরিয়ে গেছি রোম থেকে ইটালি যাওয়ার জন্য। এখন ঘড়িতে সময় ভোর 5টা মতো, আমাদের বাস আছে, আর পৌঁছাবো। ট্রেন স্টেশনে চলে এসেছি, আর এইদিকে ট্রেনও চলে এসেছে। এরপর উঠে বসার পালা, আর তারপরে বেশ লম্বা একটি ঘুম দেওয়া যাবে। রাতে ঘুম খুব একটা ভালো হয়নি, সকালে উঠতে হবে বলে। আর ওর হাতের প্লাস্টিকে ছিল বিভিন্ন রকমের খাবার। ট্রেনে উঠলেই খিদে পায়, তাই ওই সামনেই খাবার রাখা হয়েছে, যাতে যেতে যেতে ঘুমোতেও পারি, খেতেও পারি, আর রেস্টও নিতে পারি। দেখুন, ট্রেনটা কিন্তু বেশ কমফোর্টেবল, আর এত লম্বা সিটগুলো ছিল, প্রচুর লেগ স্পেস ছিল, যার জন্যে আরামসে ঘুমিয়ে যাওয়া যাবে। আর সামনে টেবিল রাখা থাকে, যার মধ্যে মাথা দিয়ে ঘুম হলে তো আর কি বাকি রইল। এখন পৌঁছে গিয়েছি পরের স্টপেজ ফ্লোরেন্সে। ফ্লোরেন্স থেকে এরপর সোজা যাবে ভেনিস। 1 ঘন্টা মতো ঘুম দিয়ে দিয়েছি, আর ঘুম থেকে উঠেই দেখছি চলে এসেছি একদম ভেনিসে। দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে সেই জলরাশি। ভেনিস শহরটা তো জলের মাঝেই, তাই চারদিকেই জল দেখতে পাবেন। ইনফ্যাক্ট ট্রেন থেকে নেমেও আমাদেরকে আমাদের হোটেলের উদ্দেশ্যে যেতে হবে ভেপোরেট্টা বা বাস করে, যেটি জলের উপরে চলে, আর এখানকার ওই জল বাসগুলোকে ভেপোরেট্টা বলা হয়। যখনই নতুন কোনো দেশ, নতুন কোনো শহরে যাই, মনের মধ্যে একটা অন্যরকমই এক্সাইটমেন্ট কাজ করে যে সেই জায়গাটি কেমন হবে, সেই দেশটি কেমন হবে। আর যেতে যেতে 2-3 বোতল জুস শেষ করেছি, কারণ এত জল তেষ্টা পায়, জল খাওয়ার থেকে তো জুস খাওয়াই ভালো। এটি হলো বিখ্যাত ভেনিসের ট্রেন স্টেশন। আর ওই যে পিজেরিয়া লেখাটা দেখছেন, এখানে কিন্তু পিজেরিয়া মানে পিৎজার দোকান নয়, কফি স্টল বা যেগুলো স্ন্যাক্সের দোকান, সেগুলোকে এখানে পিজেরিয়া বলা হয়। এছাড়াও এখানে আরও অনেক দোকান আছে, তবে এখানে সময় নষ্ট না করে সোজা যাব টিকিট কাউন্টারে।
যেখান থেকে নেব ওই ভেপোরেটটার টিকিট, আর সেটাতে করে পৌঁছে যাব আমাদের হোটেলে। তারপর আছে পুরো দিনের প্ল্যান। একের পর এক সব কিছু এক্সিকিউট করতে করতে একটা দিন যে কখন হাতের নিমেষে গলে যায় বুঝতেই পারি না। তবে বেরিয়েই বেশ অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে একেবারে ভেনিস থেকেই। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।